কত সুদ খাইয়া বাড়ি করলা, কত ঘুষ খাইয়া সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 20 টাকা ঘুষ না নিলে তোমার খাবার বা মুসলমান শান্তি লাগে না। হাজার হাজার মুখদের ভিতরে চুনা পড়ে যেমন মুক্তা নষ্ট হয়ে যায়, হালাল উপার্জনের ভিতরে 10 টাকা 20 টাকা হারাম গিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায়। আজকে তাদের জন্য তুমি করলা কামাই, কেউ তোমার না, কেউ তোমার নাই। ওই ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে, কেউ তোমার নাই। আমি অনুরোধ করে যাবো রে মুসলমান, আজকে পরের জমি দখল করে নিছ, পরের সম্পদ দখল করে নিছ, গায়ের জোর খাটাইয়া মানুষকে তুমি মিথ্যা মামলার মধ্যে লাগাই দিছ, তুমি ক্ষমতা পাইয়া মানুষের মাথায় বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া দিছ। এই ক্ষমতা কদিন থাকবে? যারা এলাকার মধ্যে যারা প্রতাপশালী বাদশা ছিল আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান, আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ার ভিতরে থাকবো না, থাকার জায়গা না। চলে চলে বলে ঠিক কি? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্না লাগা শোনো। উযাইর আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, আমি 100 বছর ঘুমাইছিলাম, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া নীল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে নাই, তখন আমার চুলের মধ্যে রং ধরে না, তখন আমার গায়ের চামড়া গুছায় নাই। জিবরিল আর বুঝতে বাকি না, আমি উযাইরের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। উযাইর আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, ওনার ছেলেকে রেখে দিয়েছিলেন। ওনার ছেলে, এ মুসলমান শোনো, ওনার কলিজার টুকরা সন্তান যায়, ছেলে মেয়েদেরকে বলে, বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা। উযাইর আলাইহিস সালাম, ছেলে বলে, না আমাদের বাবা বেঁচে নাই। আমাদের বাবা আপনি হবেন কেন? আমাদের বাবা তো ছিল 40 বছর বয়স, আপনি প্রায় দিন পরে আমরা জানি বাদশা জুলকারনাইনের হাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন নাই, উনি না জানি মারা গেছে। আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলেন, সবার কাছে বলে, আমি তোমাদের নবী ছিলাম, আমি উযাইর আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী পায় না, আমাদের উযাইর বেঁচে নাই। তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল ওনার বয়সে সবাই মারা গেছে, এখন উনি মাত্র ওনার মধ্যে কেউ আর নাই। উযাইর আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে, আমার মালিক, আমাকে তুমি বাঁচাইলা, তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আল্লাহ, এখন আমি কি করবো? আমাকে বলে দাও। আল্লাহ, আমার জীবন থেকে তুমি 100টা বছর নিয়ে গেলা, এখন আমি কি করবো? আমারে বলে দাও আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, উযাইর রে, তুই পেরেশানিত হোস না, বলবদেরকে তোমার ওই সমবয়সী তোমার ওই জামানার মধ্যে এমন কোন 100 বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আছেনি, খবর নাও। খবর নিয়ে বলো, দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী, তিনি অন্ধ, কাঁদতে কাঁদতে হয়ে গেছে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে হয়ে গেছে, ওনার বয়স 130 বছর। ওনাকে যে আনা হলো, যে আপনি কি চিনেননি? এই উযাইর আলাইহিস সালামের কথা বলতে পারেননি। উযাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, ওই গুণ যদি ওনার ভিতরে থাকে, উনি উযাইর বলে দাবি করলে আমরা মেনে নেব। লোকজন বলে, কি 3টা গুণ ছিল? 1 নম্বর গুণ হলো তিনি তাওরাত কিতাব মুখস্থ করতে পারতেন, কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন, হাফেজগুলো শুনে নেন, উনি তাওরাত কিতাবগুলো মুখস্থ ছিল। উনি যদি মুখস্থ বলতে পারে, তাহলে আমরা মনে করবো উনি উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালাম কি বলেন, আপনি তাওরাত কিতাব মুখস্থ আসেনি?
উদাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলো। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো তাওরাত কিতাব, ওই অন্ধ ব্যক্তি বললেন আমি মেনে নিলাম আপনি উদাইর আলাইহিস সালাম, আরো দুইটা গুনাহ আছে, দুইটা যদি আপনি কি করতে পারেন, প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাকে আমি উদাইর আলাইহিস সালাম বলে মেনে নেব। ভাই 2 নাম্বার গুণ হলো, পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল, ওই অন্ধের চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে যদি ফিরে পেত। আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি মেনে নিব আপনি উদাইর আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী উদাইর আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চোখের জ্যোতিটা আল্লাহ ফিরে দিলেন। আমার বাবারা শুনেন, 3 নাম্বার বলে আমি 2 নাম্বার মেনে নিলাম আপনি উদাইর আলাইহিস সালাম। 3 নাম্বার উদাইর আলাইহিস সালাম উনি এত কাঁদতে উনি শুধু চোখের পানি ছেড়ে আমি দেখেছি, আমি একটু দেখবো। ওনার চোখে খালি কথায় কথায় কান্দন আসতো, উনি কথায় কথায় চোখের পানি ফেলতো, কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল। কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ফিরে আসলো না। কোন দিন যেন আমার ডাক পড়ে যায়, যেতে হবে দুনিয়া ছাড়ি। উদাইর আলাইহিস সালামের পুরো মানুষের চোখের পানি আমি তাকে দেখলেই চিনতে পারবো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দিকে বলো উদাইরের আহলে বাইত শোনো, নিশ্চিত এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো আল্লাহর নবী হযরত উদাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যারা বাবারে হারাইছে এখন বুঝেন না মারে হারাইছেন। এই মায়ের দেহখানা নিয়ে যখন কবরের দিকে গেছেন, সেই সন্তান জানে ওই মার দেহখানা কত ভারী। বাবার দেহখানা কত ভারী। আজকে মার বাবারে হারায় ফেলেছে আমার বাবারা। কারণ এই জন্য বললাম, আদম আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, আর আখিরি নবীকে দোয়া শিখায় আমার আল্লাহ উম্মতের পিতা মাতার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু আদম দোয়া করেনি, যাকে বললাম আবার বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। জীবন জীবন নয়, এমন একটা জীবন দিবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন মানুষের ফিরে আসে না, কোনোদিন এত সম্ভব হবে না। কত মানুষ তাদের বিদায় করলাম, দাদির বিদায় করলাম, চাচারে বিদায় করলাম, নানা নানি বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম। কোন দিন যেন ডাক এসে যাবে আমার বিদায় করে দিবি জনগণ। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন করাইলাম। কোন দিন যেন আমার কাফন করাবে কে রে মুসলমান? কে যেন আমার শুয়া দিবে অন্ধকার কবরে যদি সে গেলে বিচার হয়। 3টা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই জন্য মরণের চিন্তা আমাদের ভিতরে আনা লাগবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ইমানদারের মৃত্যুটা কেমনে দেয়? আল্লাহ কয় বান্দারে শুনে নাও, ইমানদারের মৃত্যু এমনি হয়। সেই মৃত্যুটা হলো মাত্র মুসলমান আটা শিখে, আটা কি করিয়া, আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয়। আল্লাহ কয় ইমানদারদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ও
লিলমুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, 1টা নয় 2টি না 8টা জান্নাত। বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখলাম আমি 7টা জান্নাত। আল্লাহ কয় ওদের জন্য রেখে দিলাম। কোরআন দলিল দেয়, আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতুল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লেখেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের বন্ধনী লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ 70টা দাদা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন দেখেছি আমাদের মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চুলগুলি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় ও মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। ও আমার দাদু ভাইরা শুনে না, কয়েকদিন আগে একটা লাশ, কয়েকদিন আগে একটা মানুষ পুরো সময় কাছে দাঁড়িয়েছে, কালেমা পড়তে বলি কালেমা পড়তে পারে না। হঠাৎ দেখি জিহ্বাটা ভিতর দিকে এত অনেক বাইর হয়ে গেছে রে মুসলমান। এদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান। যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় তাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের কত কষ্ট দিয়া মৃত্যু হয়। এই জন্য আমাদের সব সময় ইমানি হালাতে মরণের চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের ইমানি হালাতে মৃত্যু দাও, আল্লাহ আমাদের কালেমা নসিবে করে দাও, আল্লাহ আমাদের মরণটা সহজ করে দাও। 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। কবরটা হবে আরো ভয়াবহ। ওই কবরে কোনো বাতি নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো আপনজন নাই। 3 নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান, যেদিন আপনাকে কাঠ করায় দাঁড় করে দিবে, মুঠো হাত উপরে সূর্য দায়ের হয়ে যাবে রে মুসলমান। এই মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। যেদিন দুনিয়ার মানুষগুলো শুধু ইয়া সালিম ইয়া সালিম আমাকে নিরাপত্তা দাও, এই শান্তি চাইয়া চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। এ মুসলমান, আমাদেরকে একটার পর একটা বিপদ দাও। আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমাদের কালেমা নসিব করে দিও। ওই মরণের সময় আমাদের জবান দিয়া কালেমা বাইর করে দিও। জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান শুনে নিন, যার অন্তরে মরণের ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এদের মধ্যে একজন হযরত হুযাইর আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। হুযাইর, জোরে বলেন। একজন নবীর সাহাবী, কেউ বলেছেন নবী, সাহাবী না মুসলমান শুনে নেন। উনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, নাম হলো হযরত হুযাইর। ও মুসলমান, হযরত হুযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কেউ কেউ বলতেছেন উনি একজন ভালো মাপের একজন নবী ছিলেন, কেউ বলতেছেন উনি বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন, উনি বনি ইসরায়েলদের একজন বংশগত, ওদের একজন গোত্রগত লোক। ইনি এমন একজন নবী ছিলেন, উনিও ধরা পড়লেন বাদশাহ জুলকারনাইনের দরবারে। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মধ্যে ছিল তিনি মধ্য পৃথিবীর খলিফা, আল্লাহ তার সম্পদদারি বানিয়ে দিলেন। একটু তেলের কান্ডা লাগায় শুনবেন মুসলমান, তাহলে বুঝতে ভালো হবে, কারণ একটা কথার মধ্যে আর একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন না। মুসলমান, উনাকে আল্লাহ এত লম্বা মানুষ বানাইলেন, লম্বা ছিল উনি। ও মুসলমান শুনে না, 48 হাত লম্বা ছিল দেহখানা, 48 হাত লম্বা মানুষ। উনার হায়াত আল্লাহ দিয়েছিল 1600 বছর। কত বছর? জোরে চিল্লায় বলেন কত বছর? 1600 বছর আল্লাহ হায়াত দান করলো। আল্লাহ তাআলা একটা মজাদার ঘোড়া তারে দান করলো। এই ঘোড়াটা দিয়ে বাদশা জুলকারনাইন একটা কদম যখন ওই ঘোড়া দিয়া চালাইতো,
চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করতো। এই দুনিয়ার মধ্যে কত পৃথিবীর ক্ষমতাশালী আল্লাহ তাআলা দান করেছিল। মুসলমানদের মধ্যে দুজন তুচ্ছা, তাদের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশা, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো মুক্তানসর। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার আতর আলী মন্ডল সাহেব মক্কা মদিনায় গেছে, আমার বাবা জান মক্কা মদিনায় গেছে। মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকুমা আছে, আলেকজান্দ্রিয়া সিটি শহর বলা হয়। বাদশা জুলকারনাইনকে ওই ময়দান, ওই শহরের মধ্যে শোয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগায় দুনিয়ার মধ্যে রেখে গেছেন, আমি বাদশা জুলকারনাইন, আমি দুনিয়ার মধ্যে বড্ড ভুল করেছি, আমার হায়াত সীমিত। আমি এতদিন আমি জানতাম না এত হায়াত আমার সীমিত, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার মতো কেউ ভুল করবা না। তাহলে 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আর আখিরি নবীর উম্মত বর্তমান আমাদের হায়াত হলো পরে 70 বছর। জোরে বলেন ঠিক কি না? কত বছর? 70 বছর। এই 70 বছর ধরেন, 70 বছর বয়স কত বছর? কথা কয় না? 70 বছর বয়স, পয়সা 70 বছর বয়সের মধ্যে 10 বছরে চলে গেল বাল্য জীবন। কত বছর থাকলো? কত? কথা বলেন, কত বছর? কথা বলেন মুরব্বী, শিখবেন। 60 থাকবে। কত? 60 বছর। 30 বছর যাবে ঘুমের মধ্যে, থাকলো কত? 60 বছরের ঘুমালেন কত বছর? কথা কন না কেন? কয় বছর? 30 বছর ঘুমাইছেন, আছে কত বছর? 30 বছরের 15 বছর হবে আপনার। এ বছর 15 বছর হলো বিয়ে শাদী সংসার থাকলো কত? কথা কন, কত থাকলো? 15 বছর থাকলো। আর 5টা বছর ধরেন বৃদ্ধ জীবন, প্রস্রাব করে দিবেন, কথা কইতে গেলে চলে যাবে, ভালো মতো আল্লাহকে ডাকতে পারবেন না, থাকলো মাত্র 10 বছর। হিসাব করে মিলায় দেখেন, এই 70 বছরের মধ্যে আমার মওলার ইবাদত 10টা বছর করতে পারেন নাই। আমার আল্লাহ যদি ধরে কোনো বান্দা জান্নাতে যাবেন, এটা সম্ভব হয় না। আল্লাহ যদি দয়া না করে কোনো বান্দা বাঁচতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলতেছিলাম, এই জুলকারনাইন মুসলমানদেরকে বন্দী করলেন, হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কয়াত করে জেলখানার মধ্যে, গরদের মধ্যে ঢুকাইলেন। বাদশা জুলকারনাইন তৎকালীন জামানায় মুসলমানদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাইলেন। এই জেলখানার মধ্যে দেখতে পাইলেন হযরত হুযায়র আলাইহিস সালামকে। দেখেই উনি চিনে ফেললেন। হযরত হুযায়র আলাইহিস সালামকে দেখেই বাদশা জুলকারনাইন বললেন, আপনি নবী, বনী ইসরাঈলদের মধ্যে একজন নবী, আপনাকে আমি মুক্তি দিলাম, আপনাকে আমি বিদায় করে দিলাম, চলে যান। হযরত মুসলমান হুযায়র আলাইহিস সালাম মুক্তি পেয়ে উনি চলে আসলেন জমিনের মধ্যে হাঁটাচলা করার। আল্লাহ, এই জমিনটা তুমি কেমনে বানাইলা? এই লক্ষ লক্ষ মানুষ, তুমি কোটি কোটি মানুষগুলো বানাইলা। আল্লাহ, আবার কেমনে তুমি উঠাইবা? এদের কেমনে বিচার করবা? কেমনে কি করবা? এটা নিয়ে গবেষণার মধ্যে চলে গেলেন। এই গবেষণা করতে করতে উনি একটা গাছের নিচে, বৃক্ষের নিচে গিয়ে বসলেন। হুযায়র আলাইহিস সালাম একটা বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বৃক্ষের নিচে বসে বসে আল্লাহর জিকিরে মশগুল হলেন। ওনার একটা গাদা ছিলেন, গাদাটা একটা গাছের লগে বাঁধলেন। খাবার, পানি, মুসলমান খাবার সামগ্রী সব কিছু পাশে রেখে যখনই শুয়ে পড়লেন, আমার আল্লাহ আজরাইল, আর দেরি করিস না, হুযায়রের জানটা বাইর করে নিয়ে আয়, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত হুযায়র আলাইহিস সালামের জানটা বাইর হয়ে গেল। একে একে একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। কত বছর? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। 100 বছর পরে হযরত হুযায়র আলাইহিস সালামকে আবার পুনরায় জীবিত করা হলো। সুবহানাল্লাহ। জীবিত করার পর হুযায়র আলাইহিস সালাম দেখতে পাইলেন পানি এখানে রাখছিল, পানি ঠিকই আছে, খাবার ঠিকই আছে। জিবরাইল আমিন এসে বলল, হুজুর আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী।
সময় ঘুমাইছি। এই যে ঘুমানোর ওয়াজ করলাম, হঠাৎ করে এই জন্য কথাটা ভালো করে বুঝে নেন। আপনাদেরকে বললাম শুনে নেন, প্রায় একদিন হয়তো একদিনের কম আমি ঘুমাইছি। হুজুর সাল্লাম বলার পর জিবরিল আমিন বলেন, না না হুজুর, আপনি কি জানেন না আপনি 100 বছর যাবত ওখানে ঘুমায় আছেন? জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? 100 বছর আপনি ঘুমায় মারা গেছেন। 100 বছর আগে আপনার রূহটা বাইরে হয়ে গেল। হুজুর বলে, না আমি মানতে পারি না। আমার মন বলে ঘন্টা খানেক বা ঘন্টা তিনেক বা ঘন্টা না হলে একদিন, এর বেশি আমি ঘুমাই নাই। হুজুর আপনার সাথে কি কি ছিল? আমার একটা গাধা ছিল। ভাই গাধাটা মনে কয় সামনে, দেখে গাধার 2 সাইডে হাড্ডি শুধু পড়ে আছে সামনে, গাধার রশিটাও পচে গেছে। হুজুর সাল্লাম আমার গাধা কই? হঠাৎ করে আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি গাধাটারে জিন্দা কর। গাধাটারে জিন্দা করলেন, গাধাটা আবার দাঁড়ায় গেলেন। গাধাটা তিনি আশ্চর্য হয়ে গেলেন, যার দুবলা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, সমস্ত কয়েকটা হাড্ডি শুধু ব্যতীত সমস্ত অঙ্গ সব তুলায় মিশে গেছেন। আমার আল্লাহ বলেন, আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরা তামা বানায়া দিব। আমার ভাইয়েরা, জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরা তামা বানায়া দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা আমার কথা না, আমার বাবার কিতাব না, কোন পীরের কিতাব না। আল্লাহর কোরআন বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দেব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু